নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সাদাকাতাস সিররি তুতফিউ গাদাবার রাব্বি তাবারাকা ওয়া তাআলা। নবীজি বলেছেন, আল্লাহ তাআলার গুসাকে দান মিটিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেমন বড়, তার রাগটাও তেমন বড়। আল্লাহ তাআলা যেমন দয়ালু, আল্লাহ তাআলা যেমন বড়, তার দয়া তার তেমন বড়। আল্লাহ তাআলা যেমন বড়, তার রহিম গুণটাও তেমন বড়। ঠিক তেমনি আল্লাহ তাআলার রাগটাও তত বড়। আর সেই রাগটা মিটানোর জন্য একটা মাত্র রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে দান সদকা। আপনি যত বেশি দান সদকা করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রাগ কমে যাবে। আমরা যে পরিমাণ আকাম করি, সকালে বিকেলে রাতে দুপুরে 24 ঘন্টার মধ্যে কি পরিমাণ আকামগুলো আমরা করি, আল্লাহ তাআলা কি সেগুলোকে রাগ করেন না? আল্লাহ তাআলা কি গুসা হন না? আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমার প্রতি গুসা হচ্ছেন। সমাধান কি? সমাধান একটাই, নবীজি বলেছেন, বেশি বেশি দান করো। যখন তুমি আল্লাহ রাস্তায় দান করতে থাকবে, আল্লাহ তাআলা রাগগুলো অটোমেটিক তোমার থেকে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। দানের কি শক্তি দেখছেন? হ্যাঁ, আপনি দান করবেন, আল্লাহ তাআলা বিশাল বড় রাগ মুহূর্তের মধ্যে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আরে যা নবীজি বলেছেন, তিরমিজি হাদিস নাম্বার 614, নবীজি বলেছেন, ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিআ কামা তুতফিউল মাউ আন-নার। নবীজি বলেছেন, দান সদকা মানুষের গুনাহসমূহকে এমন ভাবে মিটিয়ে দেয়, এমন ভাবে মিশিয়ে দেয়, মুছিয়ে দেয়, যেমনি ভাবে পানি আগুনকে শেষ করে দেয়। কেউ কোথায় যদি আগুন লাগে, ফায়ার সার্ভিস এসে পানি মারলে শেষ হয়ে যায় না? কোনো চিহ্নই থাকে না। ঠিক তেমনি ভাবে নবীজি বলেছেন, তোমরা যদি দান সদকা করো, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো এমন ভাবে মিটিয়ে দেবে যে কোনো গুনাহই কি থাকবে না। দান করলে স্বয়ং ফেরেশতারা কি করে? দোয়া করে। দেখেন বুখারী হাদিস নাম্বার 1442, নবীজি বলেছেন, মা মিন ইয়াসবাহুল ইবাদু ফিল্লা মালাকানি ইয়ানজিলানি। প্রত্যেক দিন আকাশ থেকে দুইজন ফেরেশতা নামে। কয়জন? দুইজন। একজন ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার যেই বান্দাটা তার ধন সম্পদ তোমার রাস্তায় বের করেছে, তুমি তার সম্পদ বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলে? আল্লাহ তার সম্পদ বাড়াইয়া দাও। ওয়ায়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। আর যে লোকটা সম্পদ দান করতে চায় না, চিন্তা করে দান করলে ফকির হয়ে যাব, আমি বড়লোক হইতে পারবো না, ওই লোকটার বিরুদ্ধে ফেরেশতারা বদদোয়া করে, আল্লাহ তুমি তারে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ কইবেন না? এই যে মানুষের ধনসম্পদ নষ্ট হয়ে গেলে কারণ জানেন আপনারা? হ্যাঁ, যাকাত খরচ হইতে হইতে পুরা বস্তা হয়ে গেছে, কিন্তু কি করে না? দান করে না। হঠাৎ এমন একটা বিপদ আসে, সব কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এগুলো কার পক্ষ থেকে? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে। যাকাত এটা যে মালিক, মূলত মালিক না, যাকাতের মালিক কেডা? গরিব। গরিব। তা আপনি আরেকজনের সম্পদ যদি রেখে দেন, এটা কি সঠিক কাজ? এটা না ব্যাঠিক কাজ? আরেকজন সম্পদ হেরে দিয়ে দেন, বাস আপনার সম্পদ কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। দান করলে সম্পদ বাড়ে। দান করলে সম্পদকে নবীজি বলেছেন। কে বলেছেন? আপনি তালাশ করে দেখেন, যারা যাকাত দেয় ঠিক মতো প্রত্যেক বছর, যাই দেখেন কেউ ফকির হয়েছে? হ্যাঁ, দেখাতে পারবেন? খালি বাড়ে। আর যদি যাকাত দেয় না, সম্পদ কি হয়ে যায়? একদম পুরা শেষ হয়ে যায়। আগুনটা লাগিয়া বা ডাকাত মাকাত আইসিয়া সব শেষ করে ফেলে। তো নবীজি বলেছেন, দান করলে সম্পদ কি? মুসলিম হাদিস নাম্বার 6486 নম্বর হাদিস, নবীজি বলেছেন, মা নাকাসাত সাদকাতুম মিন মালিন। উম্মত, দান করলে সম্পদ কমে না, বাড়ে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, দান করলে সম্পদ কি? এই যে আবু বকর, ওমর, উসমান, এদের কি পরিমাণ সম্পদ ছিল! এরা খালি সম্পদ আল্লাহ বিলায়, খালি বাড়ে আর কি বাড়ে। কি পরিমাণ এত সম্পদ ছিল, খালি বাড়ে আর বাড়ে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।